আমরা তো আগেই ভালো ছিলাম। এই কথা আমরা কিন্তু অনেকেই বলি। সো সিরাত থেকে আমরা দেখব যে এই ঘটনা নবীর সময়ও ছিল কিনা, যে কিছু মানুষ কি এটা বলতো কিনা যে আমরা তো আগেই ভালো ছিলাম। তো দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হিন্ট আমাদেরকে দিয়েছেন এইভাবে, যে আহজাব মানে হচ্ছে দলসমূহ বা গোষ্ঠী, একটা জোট। তো খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের বিরুদ্ধে সমস্ত হচ্ছে যে মানে অনেকগুলো মানে গ্রুপ অফ পিপল ওরা একত্র হয়ে ইসলামকে অ্যাটাক করে হচ্ছে ওরা শেষ করে ফেলবে, এরকম একটা ইন্টেনশনে ওরা আসছিল। তো ওই মোমেন্টে আপনি হয়তো জানবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ইনোভেশন নিয়ে আসছেন, যে আমরা যেহেতু সংখ্যায় কম, ওরা যেহেতু যৌথ বাহিনী, ওদের সাথে টেকার জন্য আমরা একটা নতুন কৌশল অ্যাপ্লাই করতে পারি, যেটা মদিনায় পূর্বে হয় নাই। সেটা হলো যুদ্ধের যেই ক্ষেত্রটাতে আমরা থাকবো ওইটার চারপাশে আমরা একটা পরিখা খনন করব, যেটাই তো খন্দক। তো এই পরিখা খনন করা হয়েছিল লম্বা সময় ধরে। তো এই ঘটনা দেখে মদিনার মুনাফিকরা তারা হচ্ছে এইটা বলতে শুরু করলো। এখানে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াকালাত তাইফাতুম মিনহুম, তো তাদের মধ্যে একটা গ্রুপ অফ পিপল বলতেছিল, হে ইয়াসরিববাসী, মানে মদিনার পূর্ব নাম কিন্তু ইয়াসরিব ছিল, এবং আল কোরআনে একটা জায়গায় ইয়াসরিব এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো ওই লোকগুলো এটা বলতেছিল যে হে মদিনার লোকজন, মানে তোমাদের এখানে কোনো থাকা টাকার জায়গা নাই, সব হচ্ছে অনিরাপদ, তোমরা হচ্ছে এখান থেকে চলে আসো। অথচ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের লাস্টেই বলছেন যে তাদের জন্য কোনো অনিরাপদ বা অরক্ষিত কিছু ছিল না, সবই কিন্তু নিরাপদ এবং রক্ষিত ছিল। এখানে ঘটনাটা হইলো, যাদের মধ্যে ধরেন এই নেচার আছে, যে যারা ইনোভেশন মেনে নিতে পারে না, কোনো পরিবর্তন, কোনো বিপ্লব, এইগুলো যারা মানতে পারে না, তারা কিন্তু নব উত্থাপিত যে কোনো ভালো জিনিসকেও এইটা বলে হচ্ছে ওইটাকে মানে মানে সব শেষ করে দিতে, ডিসমিস করে দিতে চায়, যে আগেই তো ভালো ছিলাম। যে এই যে ইয়াসরিববাসীদেরকে বলা হচ্ছে যে এই যে পরীক্ষা খনন কইরা তোমাদের হচ্ছে একটা কেওয়াস তৈরি করা হয়েছে, বিশৃঙ্খল অবস্থা, তোমাদের হচ্ছে লা মুকাম আলাকুম, তোমাদের হচ্ছে থাকার কোনো জায়গা টায়গা কিছুই নাই, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্টার দিচ্ছেন যে তাদের কোনো কিছু মানে অরক্ষিত ছিল না। সো দেখেন, যে কোনো পরিবর্তনের পরবর্তী টাইমে আমরা অনেক কিছু পাই, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক নেগেটিভ জিনিসও হয়। বাট আমাদেরকে কম্পেয়ার করা জরুরি হইলো, যা নেগেটিভ ঘটতেছে আগে কি তার থেকে বেশি নেগেটিভ ছিল নাকি কম। যদি কম হয় তাহলে তো ভালো পরিবর্তনে আমাদের বরং সন্তুষ্ট হওয়া উচিত। কিন্তু ওই যে ছোট ছোট ভুল, ছোট ছোট ত্রুটি, ছোট ছোট নেগেটিভ দিক, এটাকে ইস্যু করে আগেই ভালো ছিলাম বলার প্রবণতা, এইটা ওই খন্দকের যুদ্ধের সময় মদিনার মুনাফিকদের কিন্তু নেচারের মধ্যে পড়ে।